ইউটিউব মনিটাইজেশন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে টপিকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের যে প্রাইভেট ভিডিওগুলো রয়েছে, সেই প্রাইভেট ভিডিওতে যে ওয়াচ টাইমগুলো আমরা পাই, সেই ওয়াচ টাইম কি আমরা মনিটাইজেশন করার সময় সেই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইমগুলো কি সেখানে কাউন্ট করা হবে? যে প্রাইভেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকে আমরা যে ওয়াচ টাইমগুলো পাই, সেই ওয়াচ টাইম কি আমাদের মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে? আজকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখান থেকে সরাসরি আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পর দেখুন এখানে প্রাইভেট ভিডিও রয়েছে, আমার দুটো প্রাইভেট ভিডিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলা কিন্তু পাবলিক রয়েছে এবং এই উপরে দুটো কিন্তু প্রাইভেট ভিডিও রয়েছে। ধরুন আমরা যখন আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করলাম, আপলোড করার পর সেই ভিডিওতে ধরুন আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি বলছি, ধরুন সেখানে 10,000 ভিউ এসেছে আমাদের একটি প্রাইভেট ভিডিওতে। 10,000 ভিউ আসার পর আমরা সেই ভিডিওটা প্রাইভেট করে নিলাম। প্রাইভেট করার পর আমাদের যে 10,000 ভিউতে ধরুন আমরা ওয়াচ টাইম পেলাম 100 ঘন্টা। যদি আমাদের সেই 100 ঘন্টা যদি ওয়াচ টাইম পেয়ে থাকি আমাদের এই প্রাইভেট ভিডিও থেকে, তাহলে আমরা যখন মনিটাইজেশন করতে যাব তখন কিন্তু আমরা এই প্রাইভেট ভিডিওর কিন্তু যে ওয়াচ টাইমগুলো, যে 100 ঘন্টা ওয়াচ টাইমগুলো রয়েছে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। হে ভিউয়ার্স, এটি যদি আমরা প্রাইভেট করে রাখি তাহলে কিন্তু এই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু আমরা মনিটাইজেশনে কখনোই আমরা ইউজ করতে পারবো না, বা কখনোই মনিটাইজেশনে কিন্তু এই ওয়াচ টাইমগুলো ইউটিউব কিন্তু কাউন্ট করবে না। তাই আমরা কি করব, যে প্রাইভেট ভিডিওগুলো রয়েছে সেই প্রাইভেট ভিডিওগুলো কিন্তু আমরা পাবলিক করব। করার পর কিন্তু আমরা সেই মানে প্রাইভেট ভিডিওর যে ওয়াচ টাইমগুলো রয়েছে পাবলিক করার পর সেখান থেকে কিন্তু আমরা সেই ওয়াচ টাইমগুলো কাউন্ট করতে পারবো, বা ইউটিউব সেগুলো কাউন্ট করবে। তো আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়ে গেছে।